আমাদের ব্রাহ্মণবাড়িয়া অবহেলার আরেক নাম। এটা সেই জেলা যেখানে 7 বছর রাস্তার উন্নয়নের জন্য অপেক্ষা করেও কোনো সমাধান হয়নি। আন্ডার কনস্ট্রাকশনের এই রাস্তাগুলোর এতই বেহাল দশা যে এগুলো এখন মৃত্যুর খাদে পরিণত হয়েছে। আর এই রাস্তার জন্য তৈরি হওয়া জ্যামের কথা কি বলবো, হয়তো বিদেশগামী প্রবাসী ভাইয়ের ফ্লাইট মিস, নয়তো অ্যাম্বুলেন্স নিয়ে জ্যামে বসে থেকে দেখতে হয় চোখের সামনে নিজের আপনজনের মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়া 38 লাখ মানুষের জেলা, অথচ আজ অব্দি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। উচ্চশিক্ষার জন্য হয়তো ঢাকায় যাও, নয়তো চট্টগ্রাম। আর যদি গরিব হও তাহলে তোমার কপাল খারাপ। একটা অবাক করা বিষয় শুনবেন, 38 লাখ মানুষের জন্য হাসপাতালের বেড হলো 250টা। আর একটা জেলার সদর হাসপাতালের পরিবেশ দেখলে আপনার বমি আসবে। একটা সুস্থ মানুষ যদি একটা অসুস্থ রোগীকে দেখতে আসে, সে অসুস্থ হয়ে বের হবে। আর দালালদের আখড়া জমে ওঠে এই হসপিটালের সামনে। ওদের কাজই হচ্ছে মানুষের অসহায় থেকে পুঁজি করে টাকা কামানো। আমরা সেই দুর্ভাগা জেলার মানুষ যারা গ্যাসের খনির উপর বসবাস করেও আমাদের এলাকাগুলোতে শতভাগ ঘরে গ্যাস নেই, অথচ আমাদের এই তিতাস গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে। কথায় আছে না, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মজাই আলাদা। সেই স্বাদই ভোগ করতেছে অন্যরা, অথচ আমরা বঞ্চিত। আপনার কি পাসপোর্ট করা লাগবে? তাইলে আপনাকে যেতে হবে কিছু দরবেশ বাবাদের কাছে। আর এই দরবেশ বাবাদের কাছে গেলে আপনি মাত্র 6 দিনে আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। আর যদি এই বাবাদের মুরিদ না হন, তাহলে ভোগান্তি কাকে বলে তা হারে হারে টের পাবেন। অথচ এগুলো সব হচ্ছে প্রশাসনের একদম নাকের ডগায়। আমাদের রেল স্টেশনটা এখনো 1971 সালে রয়ে গেছে। স্মার্ট রেল স্টেশন শুনেছি অন্য জেলাতে আছে। আমাদের স্টেশনে তো যাত্রী ছাউনিতে বৃষ্টি পড়ে, বসার ভালো কোনো চেয়ার বা টুল নেই। গরমের সময় মাথার উপর ফ্যান নেই, থাকলেও 2-1টা চলে। আর নিরাপত্তার জন্য আছে নষ্ট সিসিটিভি, ঠিক করার কেউ নেই। টিকিট কাটার কাউন্টার আছে, কিন্তু টিকিট নেই। 60 টাকার টিকিট পাবেন 300 টাকায়, কারণ এখানেও আছে পীরে কামেল দরবেশ বাবা। এসব অন্যায়ের শেষ কোথায়?